ভাগ্যবান মহিলার ৩৩টি লক্ষণ। ১. যেসব মেয়ের চেহারা তাদের বাবার চেহারার মতো, এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান। ২. যে মহিলার নাভি বড় এবং গভীর এবং ডান দিকে বাঁকানো থাকে, তাহলে সেই মহিলা ধন, সুখ এবং সন্তানের আশীর্বাদ পান। সেই মহিলাকে শুভ বলে মনে করা হয়। ৩. যে মেয়েদের উরু শক্ত এবং পেশিবহুল, তারা গৌরবময়। এগুলোর কারণে স্বামীর গৃহ এবং বাহন ইত্যাদির সুখ লাভ করে। ৪. যে মহিলার শরীর হাতির মতো সামনের দিকে উঠানো থাকে, সেই মহিলাই ভাগ্যবান এবং তিনি তার স্বামীর জন্য খুব ভাগ্যবান। ৫. যে মহিলাদের নাভির চারপাশে বা ঠিক তার নিচে তিল বা আঁচিল থাকে, সেই মহিলা তাদের পরিবারের জন্য খুব ভাগ্যবান। ৬. কোনো মেয়েকে দেখতে গেলে মনে রাখতে হবে, যদি তার কনিষ্ঠ আঙ্গুল মাটিতে স্পর্শ করে, তাহলে এমন মেয়েকে শুভ বলে মনে করা হয়। ৭. যে মহিলার লম্বা দাঁত আছে, এত লম্বা দাঁতের মহিলাদেরও কখনো অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। ৮. যেসব মেয়েদের পায়ে শঙ্খ, পদ্ম বা চক্রের চিহ্ন থাকে, তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে। ৯. যেসব মেয়েদের লম্বা চুল আছে, এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের ভাগ্য থেকে সমস্ত সুখ এবং আনন্দ পান। ১০. যেসব মেয়েদের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা, এই সকল মেয়েরা তাদের স্বামীর জন্য ভাগ্যবান। ১১. যেসব মেয়েদের কপাল চ্যাপ্টা, সেই সব মেয়েই সৌভাগ্যবান, তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। ১২. যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলীর মতো কোঁকড়ানো হয়, তবে এটি খুব শুভ বলে মনে করা হয়। ১৩. যেসব নারীর কান লম্বা, উপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে তীক্ষ্ণ, এই ধরনের নারীরা খুবই ভাগ্যবান। ১৪. যে মহিলার গলা লম্বা, তাকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্র মতে যে মেয়েদের গলা লম্বা হয়, তারা ঐশ্বর্যশালী হয়। এই ধরনের মহিলারা কখনো অর্থের অভাবের সম্মুখীন হয় না। ১৫. যে মহিলার গোড়ালি গোলাকার এবং নরম, এই ধরনের মহিলারা সারা জীবন সুখ এবং সুবিধা ভোগ করেন। ১৬. যে মহিলাদের বুড়ো আঙ্গুল গোলাকার এবং লাল, তারা পরিবারের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। ১৭. যে সমস্ত মহিলার গোড়ালি সাপের আকৃতির এবং পায়ে ত্রিভুজের চিহ্ন রয়েছে, সেই মহিলারাও খুব ভাগ্যবান। ত্রিভুজের চিহ্ন চতুর্থতার সূচক। ১৮. যেসব মহিলার চোখ বড় বড়, তারা খুব দয়ালু প্রকৃতির হয়। তাদের মধ্যে দান ধ্যানের অনুভূতি সর্বদাই থাকে। সে নিজের পাশাপাশি তার পরিবারের ভালো যত্ন নেয়। যে বাড়িতে তাদের বিয়ে হয়, সেখানে টাকার সমস্যা থাকে না। ১৯. যে সমস্ত মহিলাদের শরীরে ডান দিকের চেয়ে বাম দিকে বেশি তিল থাকে, এই ধরনের মেয়েরা পরিবারের জন্য খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তারা তাদের শ্বশুরবাড়ির জন্যও খুব ভাগ্যবান। তাদের স্বাচ্ছন্দ্যের কোনো কমতি নেই। ২০. যেসব নারীর পা লম্বা, তাদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে ঘরেই বিয়ে হোক না কেন, সেখানে কখনোই টাকার অভাব হয় না। ২১. যে মহিলার কপালের মাঝখানে তিল থাকে, তার বিয়ে হয় খুব ধনী ও সচ্ছল ব্যক্তির সাথে। ২২. যখন একজন মহিলা হাঁটেন, যদি তার পা থেকে ক্রমাগত ধুলো উড়ে যায়, তাহলে এই ধরনের মহিলা তার পরিবারের জন্য অশুভ বলে মনে করা হয়। ২৩. যেসব মেয়েদের জিভ লাল এবং নরম, এই ধরনের মেয়েরা জীবনে প্রতিটি সুখ পায়। তাদের ভাগ্য তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাদের কারণে তাদের পরিবারের সদস্যরাও প্রতিটি সুখ পুরোপুরি উপভোগ করে। ২৪. যেসব মেয়েদের কপাল খুব চওড়া, তাদের সৌভাগ্য অনেক বেশি। কোনো মহিলার কপাল ৩ আঙ্গুলের বেশি চওড়া হলে আর তা যদি চাঁদের আকারে হয়, তাহলে এই ধরনের মেয়েদের সুখ বাড়ে। তারা যে বাড়িতে যায়, সেখানে অর্থ ও খাবারের অভাব হয় না। ২৫. যেসব মেয়েদের আঙ্গুল লম্বা এবং সুন্দর, তারা তাদের স্বামীর জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হয়। মেয়েদের স্বামী বিয়ের পর চাকরিতে যেমন ভালো অবস্থান অর্জন করে, তেমনি চাকরি ও ব্যবসায় নিরন্তর উন্নতি করে। ২৬. ধনু, কর্কট, মীন এবং বৃষ রাশিতে জন্মগ্রহণকারী মহিলারা, এই ধরনের মেয়েরা খুব ভাগ্যবান। তারা খুব অল্প পরিশ্রমে প্রচুর সাফল্য পান। এই রাশির মেয়েরা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনো কাজে সাফল্য পান। ২৭.
খুব কম মেয়েই আছে যাদের নাকের সামনের অংশে তিল আছে। এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান। এই ধরনের মহিলারা সমস্ত সুখ পান। এই তিল চিহ্নকে ধনী জীবনের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। 28 যদি কোনো মহিলার চুল ঘন, সোজা এবং ছন্দময় হয় তবে এই জাতীয় মহিলারা আরও বেশি ভাগ্যবান। এই ধরনের মহিলারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। 29 যে মহিলার গোলাকার মুখ এবং উজ্জ্বল চোখ রয়েছে তাকে খুব দয়ালু বলে মনে করা হয়। 30 যে মহিলার গোলাপি রঙের চোখে নখ, সেই সকল মেয়েরা সুস্বাস্থ্যের এবং সুন্দর চরিত্রের অধিকারী। 31 কিছু মেয়েদের পায়ের তলা স্বাভাবিকভাবেই নরম হয়, আবার কারো কারো তলদেশে পদ্মচক্র ও শঙ্খের প্রতীক থাকে, যাকে খুবই সৌভাগ্যবান বলে মনে করা হয়। এ ধরনের নারীদের স্বামী উচ্চপদস্থ কর্মকর্তা, বড় ব্যবসায়ী বা বড় রাজনীতিবিদ হয়। 32 অন্যদিকে যে মহিলাদের বাহু লম্বা, নমনীয় এবং সোজা, তাদের জন্য এটি খুব শুভ বলে মনে করা হয়। এ ধরনের মহিলারা তাদের স্বামীর কাছ থেকে প্রচুর ভালোবাসা পান, যেখানে মোটা হাতের নারীদের বেশি সমস্যায় পড়তে হয়। 33 যে মহিলার প্রতিটি পায়ের আঙ্গুল সমান দৈর্ঘ্যের, সেই মহিলাটি তার সারা জীবনে শুধুমাত্র সুখ অর্জন করে এবং তার পরিবারকে সবসময় সুখী রাখে। এছাড়াও যে মহিলার আঙ্গুলগুলি তালু থেকে নখের দিকে সরু এবং আঙ্গুলের ডগাগুলি লম্বা, তারা অত্যন্ত সৌভাগ্যবান বলে বিবেচিত হয়। আপনিও কি ভেজা চুলে সিঁদুর পরেন? তাহলে জেনে নিন কি বলছে বাস্তুশাস্ত্র। সাধারণত মহিলারা স্নান সেরে উঠেই ভিজে চুলেই সিঁদুর পরে নেয়, কিন্তু বাস্তুশাস্ত্র মতে স্নান করে উঠেই ভেজা চুলে সিঁদুর পরলে তার কুপ্রভাব স্বামী সহ তার পুরো পরিবারের উপর পড়ে। শুধু তাই নয়, যিনি ভিজে চুলে সিঁদুর পরছেন তার মনেও নানা কুচিন্তা বাসা বাঁধে। পারিবারিক কলহ ক্রমাগত বাড়তে থাকে, ফলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়। তাই স্নানের পর চুল শুকিয়ে তারপরেই সিঁদুর পরুন। তাতে আপনার ও আপনার স্বামীর জীবনের সমস্যা অনেকটাই কমে যাবে। বাস্তুশাস্ত্র অনুসারে জেনে নিন ভার রাখার সঠিক দিশা। বাস্তুশাস্ত্র অনুসারে ভার যদি উত্তর দিশাতে রাখা হয় তাহলে সেটা অত্যন্ত শুভ। উত্তর দিশা কুবেরের দিশা বলে মনে করা হয়। এই দিশাতে অর্থ সঞ্চয় করে রাখলে আপনি খুব শীঘ্রই নিজের টাকার লক্ষণ পূরণ করতে পারবেন এবং এটি ধন সম্পদ বৃদ্ধি করে। এই কাজগুলি কখনো করবেন না, করলে ঘরে আর্থিক সমস্যা দেখা দেয়। চিরুনিতে চুল আঁচড়ানোর পর চিরুনিতে যেন চুল আটকে না থাকে। ঘরের আলমারিতে কখনো চাবি ঝুলিয়ে রাখবেন না। ঘরের সদর দরজায় চাবি তালা ঝুলিয়ে রাখবেন না। নিজের জামা কাপড় কখনো উল্টো করে রাখবেন না। বাথরুমের বালতিতে জল ভর্তি করে রাখুন, খালি বালতি রাখবেন না। নিজের জীবনের যে কোনো সমস্যা যদি দূর করতে চান তাহলে বুধবার দিন সকালবেলা স্নান করে এক মুঠো কাঁচা মৌরি বড় দানা ডান হাতে নিয়ে আপনি আপনার মাথার ওপর 5 বার ঘুরিয়ে নেবেন। ঘুরানোর সময় আপনি আপনার নাম, গোত্র ও সমস্যা জানাবেন ঈশ্বরকে। তারপর ওই মৌরি ডান হাতে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন এবং রাস্তায় ফেলে দেবেন। এই কাজটি একবার করলে কাজ হবে।